তীব্র শীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। আর রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, তীব্র শীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে, তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ তার। তবে কোনো রোগীকে যাতে মেঝেতে থাকতে না হয় সেজন্য সচেষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র এক সপ্তাহ আগেও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর ভর্তির সংখ্যা স্বাভাবিক ছিল, কিন্তু মাত্র 3 দিনের মধ্যে পাল্টে গেছে সেই চিত্র। এখন প্রতিদিন 77 থেকে 80 জন ডায়রিয়া আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে, আর চলতি সপ্তাহে ভর্তি হয়েছে প্রায় 400 শিশু। ফলে ডায়রিয়া ওয়ার্ডে স্থান না পেয়ে হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছে রোগীরা। রোগীর স্বজনদের অভিযোগ, ডায়রিয়া ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসক ও নার্স কম হওয়ায় সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা, আর মেঝেতে শুয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগী ও স্বজনরা। আমরা সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে, আমাদের পরিবেশটা সুন্দর করতে হবে, আবর্জনা আছে এগুলোকে সাফ করতে হবে, ক্লিনটা সাফাই হয়নি। আমাদের তো বেডেরই দরকার, আর বেড নাই, এর জন্য তো কষ্ট করে এভাবে বসে আছি। এভাবে কি বসে থাকা যাচ্ছে বাচ্চা নিয়ে? এখন তো সব বাইরে থেকে কিনে আসা হয়েছে। আপনার যে পাইপ বেলা কিনে নিয়ে আসছে, স্যালাইনের পাইপ বেলা হলো তো কিনে নিয়ে আসতে হয়েছে টাকা দিয়ে। ওই মেডিকেলে তো কোনো জিনিস পাচ্ছি না আমরা। যত রোগী আর কি সবাই যেন বেড পায় এবং সরকারিভাবে যেন হাসপাতালগুলো আর কি বেড সংখ্যা বৃদ্ধি করা হয়। নার্সরা জানালেন, জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। শিগগির নার্স সহ জনবল নিয়োগের প্রত্যাশা তাদের। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, তীব্র শীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের। শীতের বস্ত্র পরিধান করতে হবে এবং ধুলাবালি অ্যাভয়েড করতে হবে, সম্ভব হলে মাস্ক ইউজ, কারণ বাতাসে অনেক ধুলাবালি। আমাদের যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে জনবল, এইটার একটু কিছুটা ক্রাইসিস আছে, তো সেটার জন্য আমরা মন্ত্রণালয়ে চাহিদা পাঠিয়েছি এবং সেই চাহিদা অনুযায়ী আমরা জনবল যাতে পেতে পারি সেজন্য চেষ্টাও করা হচ্ছে। শিগগির বেড সংকট ও জনবল সংকট দূর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।